নজর এবার ওয়েদার আপডেটের দিকে, কারণ স্বস্তির বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কি বলছে আগামী 7 দিন তাপপ্রবাহের কোনো পূর্বাভাস থাকছে না। নিঃসন্দেহে এটা যথেষ্ট স্বস্তির। আরো বিস্তারিত জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, বৃষ্টির কথা কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে? পাশাপাশি এই যে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই অন্তত আগামী 7 দিন, এটা তো যথেষ্ট স্বস্তির রাজ্যবাসীর জন্য। একদমই, বা তাপপ্রবাহের সম্ভাবনা আমরা দেখেছি যে দাবদাহ যেভাবে চলেছে পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে সেই দাবদাহের সম্ভাবনা আবার নতুন করে আগামী এক সপ্তাহের মধ্যে সেই সম্ভাবনা নেই, বরং আগামী 24 ঘন্টায় এই যে বৃষ্টি, ঝড় বৃষ্টি, তার একটা সম্ভাবনা রয়েছে। नया स्पार्कल नींबू और ऑरेंज की डबल शक्ति के साथ कड़ी चिकनाई हटाए और बदबू भी दूर करे। এবং এই ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি 6 জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে। এবং 2 জেলায় ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব মেদিনীপুর এবং যে মুর্শিদাবাদ, এই 2 জেলায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং 6 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, 6 জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এবং তার সঙ্গে আমরা যদি দেখি যে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 6 জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি 2 জেলায়, তেমনি 6 জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টি হতে পারে। এবং এই ঝড় বৃষ্টি 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে হতে পারে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, কোথাও 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে। আর এই 6 জেলায় 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি অন্তত 2 জেলা হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রপাতের আশঙ্কা থাকছে রাজ্যের বিভিন্ন জেলাতে। এবং এই পরিস্থিতি, অর্থাৎ এই ঝড় বৃষ্টির পরিস্থিতি সোমবার পর্যন্ত চলবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার বদল হবে এবং মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম হবে। 2-1 জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। তবে তাপমাত্রা বাড়লেও আগামী 7 দিনের মধ্যে আর দাবদাহের মতো পরিস্থিতি বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি হবে না বলেই আলিপুর আবহাওয়া দপ্তর আশ্বস্ত করছে। তবে এই যে পরিস্থিতি, অর্থাৎ ঝড় বৃষ্টির ফলে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গেছে, সেই তাপমাত্রাটা হয়তো স্বাভাবিকের ওপরে বা স্বাভাবিকের কাছাকাছি যাবে। তবে এখনই তাপপ্রবাহের কোনো